এই সোহাগ কি চাঁদাবাজ ছিল নাকি একে চাঁদাবাজ বানানো হচ্ছে কোনো দলের ফায়দা নেওয়ার জন্য? আসলে কি বিএনপি কারো থেকে চাঁদা নিচ্ছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি অজু করে আসি। অজু করা শেষ। এটা আমাদের সোনার বাংলাদেশ। সোহাগ হত্যাকাণ্ডে সিসিটিভি ফুটেজে যাদের দেখা গেছে তাদের কাউকেই প্রধান আসামি করা হয়নি। কৌশলে 3 জনকে বাদ দেওয়া হয়েছে আসামির তালিকা থেকে। আসলে আমার এই বাংলাদেশে আসলে কি সঠিক বিচার আছে? যথাযথভাবে প্রমাণ থাকা সত্ত্বেও কিভাবে আসামি বেঁচে যায়? লন্ডনে বসে কেউ যদি গণঅভ্যুত্থানের নেতৃত্ব এবং মহানায়ক হওয়ার স্বপ্ন দেখে আর হেফাজত থেকে যদি তাকে আস্কারা দেওয়া হয়, আমরা প্রত্যাখ্যান করি, প্রত্যাখ্যান করতেই থাকবো ইনশাআল্লাহ। পৃথিবীর উপরে থাকা স্যাটেলাইট যদি পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে লন্ডনে থেকে একটা দেশ পরিচালনা করা সেটা তো মামুলি ব্যাপার। ভারত চলে গেছে কাওয়া, আর দেশে ভারত থেকে আইছে সাওয়া। সেই সাওয়া হলো সালাউদ্দিন। আজকে বিএনপির বিরুদ্ধে মানুষ দাঁড়াচ্ছে, কালকে এনসিপির বিরুদ্ধে মানুষ দাঁড়াবে, তারপরে জামাতের বিরুদ্ধে। এই অবস্থায় কি আওয়ামী লীগ দেশে আসলেই ফিরে আসবে? এদিকে আনসার ছিল, হাজার হাজার আনসার থাকতে, তারপরে এদিকে পুলিশ বাহিনী ছিল, ওরা কোনো প্রতিবাদ। অনেকেরই প্রশ্ন, এই সোহাগকে যখন নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আশেপাশে হাজার হাজার মানুষ ছিল, কেন এই মারাকে বাধা দেয় নাই? যদি কেউ সহায়তা করতে যদি ধরতে যায় অতএব আমার ধরে বসে এই আতঙ্কের মধ্যে। হ্যাঁ, সবারই জানের মায়া রয়েছে, এই জন্য কেউ যে প্রতিবাদ করে নাই। যারা মারলেন এভাবে মারলেন কেন? সোহাগকে যারা মেরেছে তাদের মুখে এই কথাগুলো শুনলে শরীরের লোম শিউরে ওঠে। এর পিছনে তো অনেক বড় একটা ষড়যন্ত্র চলছিল, কারণ দেখবেন যারা মারছে তাদের পিছনে অনেক বড় হাত আছে। আবার শোনা যাচ্ছে ছাত্রলীগ হোক আর ছাত্রদল হোক, এদেরকে কলেজে জায়গা দেওয়া হবে না। তাহলে এরা কোথায় যাবে? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আমরা বলে দিতে চাই, ছাত্রদল হোক, ছাত্র শিবির হোক, যেই রাজনৈতিক দলই হোক, আমাদের ক্যাম্পাসে কোনো রাজনৈতিক দলের কোনো কমিটি থাকতে পারে। আজকের ভিডিও আমার এই পর্যন্তই। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই।